এটা হচ্ছে তুর্কি আমলে নির্মাণ করা একটি মসজিদ। এর পাশে রয়েছে তুর্কি আমলে যে রেল স্টেশন ছিল মদিনার, সেই রেলওয়ে স্টেশন, এবং এর পরেই রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত একটি মসজিদ, মসজিদে সুকিয়া, যার পাশে সুকিয়া নামক একটি কূপ ছিল। চলুন আমরা ঘুরে দেখে আসি সেই ঐতিহাসিক জায়গাগুলো। আজও মদিনার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অটোমান সুলতানদের নির্মিত হেজাজ রেলওয়ে স্টেশন ও আম্বারিয়া মসজিদ। ইতিহাসের একটি বাতিঘর এই আম্বারিয়া এলাকা। আম্বারিয়া মসজিদকে ছাপিয়ে হেজাজ রেলওয়ে কম্পাউন্ডের ভেতরে রয়েছে ঐতিহাসিক মসজিদে সুকিয়া। এখানেই ছিল ইতিহাসের সে বিখ্যাত বীরে সুকিয়া বা সুকিয়া কূপ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বদর যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে নিয়ে হাররায় অবস্থিত সুকাইয়া হয়ে যান এবং সেখানে নামাজ পড়েন। সুকাইয়া হচ্ছে সেখানকার কূপের নাম। ইমাম আহমদ হযরত আবু কাতাদা থেকে সহিহ সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকাইয়া কূপের বাড়িসমূহের কাছে হাররার মূল কেন্দ্রে সাদ বিন আবি ওয়াক্কাসের জমিতে নামাজ পড়েন এবং দোয়া করেন। এখানেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে দিয়ে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করিয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহ, গুনাহ ছাড়া কেউ অপমানিত হয় না এবং তাওবা ছাড়া কেউ ক্ষমা পায় না। আজ আমার জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হিসেবে আমাকে তোমার কাছে পেশ করেছে। এইগুলো হচ্ছে আমাদের গুনার হাত। তাওবা সহকারে এ সকল কপাল আজ তোমার দরবারে। আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করো। রাবি বলেন, এরপর ব্যাপক বৃষ্টি বর্ষিত হলো, জমি উর্বর হলো এবং লোকেরা আরামের সাথে বসবাস করতে থাকল। এই ঘটনার পর থেকে আব্বাসকে সাকিউল হারামাইন বলা হয়। পরবর্তীতে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। ঐতিহাসিক সামহুদি বলেন, মসজিদটি বিলুপ্ত হয়ে গিয়েছিল। তিনি সাথে কিছু খননকারী নেন ও তা খুঁড়ে বের করেন। সামহুদির আমলেই মসজিদটিকে তার সাবেক ভিত্তির ওপর পুনর্নির্মাণ করা হয়। মসজিদটি সোকাইয়া কূপের কাছে অবস্থিত। বর্তমান জেদ্দা মদিনা সড়ক দ্বারা মসজিদটিকে কূপ থেকে পৃথক করা হয়েছে। এটি সাবেক আম্বারিয়া রেল স্টেশনের আঙিনায় স্টেশনের দক্ষিণে অবস্থিত। ময়দান আম্বারিয়া থেকে তা মাত্র 40 মিটার দূরে অবস্থিত। এই মসজিদের আরেক নাম হচ্ছে মাথা গম্বুজ মসজিদ, কেননা তুর্কি সুলতানগণ কিছু সংকট ডাকাতের মাথা কেটে তা মসজিদের ভেতরে রেখে দিয়েছিলেন। মানাখা থেকে আম্বারিয়ার সড়ক হয়ে ময়দানে আম্বারিয়ায় পৌঁছালেই মসজিদটি পাওয়া যাবে। আকাশ ছোঁয়া 2 মিনারের মসজিদটিতে রয়েছে 10টি গম্বুজ। তুর্কি স্থাপত্য কলায় নির্মিত মসজিদটি 1908 সালে নির্মাণ করেন তুর্কি সুলতান আব্দুল হামিদ। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠস্বর মুসল্লিদের মুগ্ধ করে আজও। মসজিদটি ছিল হেজাজ রেলওয়ে প্রকল্পের একটি অংশ। মদিনামুখী যাত্রীরা এই মসজিদে নামাজ পড়ত।